চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন খিলক্ষেত থানা যুবদল ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবছর এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। তবে আজকের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। আগের মতো দেখা যায়নি পুলিশের আক্রমণাত্মক মনোভাব। গত বছর একই দিনে বিএনপি নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে পুলিশের পেটুয়া বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মী। স্বাধীনভাবে মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে অনুভূতি প্রকাশ করেন 17 বছর অত্যাচার নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীরা। যে আমরা গত বছর এই দিনে এই জিয়া উদ্যানে রণক্ষেত্র হয়েছিল। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ভাই এবং সদস্য সচিব ছিলেন আমিনুল ইসলাম, এই দুইজনকে মেরে রক্তাক্ত করা হয়েছিল। অসংখ্য নেতৃবৃন্দকে এইখানে লাঠিপেটা করে আহত করা হয়েছিল। অনেকে মৃত্যুবরণ করেছে। গত 15 বছর 7 মাসে এই ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের নির্যাতনে অনেক ভাই বোন গুম খুন হয়েছে, ধর্ষিত হয়েছে। 16 তারিখ বিজয় দিবস উপলক্ষে আপনারা দেখেছেন যে গত 17 বছর আমাদেরকে এই দিন আসলে গেট বন্ধ করে দিছে, রাস্তা বন্ধ করে দিছে। শেখ হাসিনা এখান দিয়ে যাইতো, এটা বইলে আমাদেরকে রাস্তাঘাট টোটাল বন্ধ করে দিয়ে আমরা একটা জায়গায় দিয়ে দিছে যে কোন রকম জনসংখ্যা যাতে দেখাইতে না পারি আমরা। কিন্তু জনগণ আসছে, কিন্তু ভয়ে আমাদেরকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার আমাদেরকে ঢুকতে দেয়। আজকে দেখেন উন্মুক্ত করে দিছে লক্ষ লক্ষ জনগণ। আমরা কিন্তু কাউকে কিন্তু আজকে দাবাত দিয়ে নেই। জনগণ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার সশস্ত্র ভাবে সুন্দর ভাবে আজকে আসছে। দেখেন লক্ষ লক্ষ লোক, পুরা মাঠ রাস্তাঘাট সব ভরে গেছে। স্বৈরাচারী শেখ হাসিনার কারণে আমরা গত বছর এই জিয়াউর রহমানের মাজারে আসতে পারি নাই। আমরা ডিজিটাল মোবাইল হাতে রাখতে পারি নাই। তারা আমাদের পুলিশ দিয়া বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে হয়রানি করেছে। আজ আমরা সবাই অনেক আনন্দিত। আমরা বাধা বিপত্তি অতিক্রম করে 5ই আগস্টের পর স্বাধীন বাংলাদেশের মাধ্যমে আমরা জিয়াউর রহমানের মাঝে আসতে পেরেছি মিছিল নিয়ে, এবং আমরা অনেক আনন্দিত যে আগামীতে মানুষ ভোট দিতে পারবে। এতদিন স্বৈর শাসক শেখ হাসিনার কারণে ভোট দিতে পারে নাই, কিন্তু আগামীতে মানুষ মনের আনন্দে ভোট কেন্দ্রে যাবে। 17 বছর আমরা এই জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ঠিকভাবে আসতে পারি নাই। পুলিশ, র্যাব, এদের পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে এখানে অনেক চরম নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে এখানে আমাদেরকে। আমরা 5ই আগস্টের পর ছাত্র জনতা মাধ্যমে এদের স্বাধীন হয়েছে। 1971 সালের পর আবার 2024 সালে এদের স্বাধীন করা হয়েছে। আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। আপনারা বিগত দিনে দেখেছেন 16 ডিসেম্বরে বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা কখনোই জিয়ার মাজারে ফুল দিতে আসতে পারিনি, শ্রদ্ধা নিবেদন করতে পারিনি, ফাতিহা পাঠ করতে পারিনি।